মহারাজ না বলবে প্রতিদিন তোমাকে সহ্য করতে হবে জীবন থাকতে আমি তোমায় কোনোদিন মহারাজ বলে মানবো না। বনের শিকারকে কখনো আমি সিংহ বলবো না। সত্যি বের দিচ্ছি বাজা ইমা সত্যি বের দিচ্ছি রে লেগেছে রে চলো দেখ বিরাট হবে তো একটা তিন বল বিকল পাইতে হতো এ পুরো দিল না পটাশ হাত তোলাতে লেগেছে হাত তোলাতে লেগেছে ফেললি যাওয়া দম করে বাবা রে কিছু পারো না কেন বাচ্চা পয়সাগুলো সব খুললে পয়সাগুলো সব কাঁদো নাই আমার মোহনের ইচ্ছা ছিল করে আমি নিজের হাতে আজ রাজামশাইকে জলে খাইয়ে দেব জল খাবে আমার কাজে সমালোচনা করলে তোর উপর এই চাবকটা চড়াও হবে রাজ্যা সত্যি করে রাজ্যা দাগ হয়ে যাবে রাজা বলে শিকারে না করতাম তোমাকে সহ্য করতে হবে এই রক্ত তাড়াতাড়ি চালাও আর এই বইছে বাচ্চা
বিশ্বাস তুমি কি আমার অভিনয় শেষে গেছে পুনঃ পেশে গেছে তুমি কি আমার নাম শুনতে পাচ্ছ না অভিনয় শেষে পুনঃ পেশে গেছে ওরে লক্ষ্মী একটা মানুষ তোমাকে তোর তো খিদা তৃষ্ণা আছে তুই হলে কি সহ্য করতে পারতিস বল লক্ষ্মী বল আমাকে ক্ষমা করবে আমি সামান্য একটা বেতনভোগী কর্মচারী চোখ থাকতো আমি অন্ধ এই মুখ থাকতো আমি আজ বোবা আজ আমার কিছু করার নেই সংসারের মানুষ তোমরা বড় সুস্থকে বিসর্জন দিয়ে কেউ যেন জানে হয়ে না প্রতিদিন এরকম আঘাত সহ্য করি কয় জল বোতল আর বেঁচে আছি ভগবান হাত করে জল দিয়ে আসে তুমি পছন্দ না আর আমি বাঁচতে চাই না আর আমি বাঁচতে চাই না তুমি আমায় দেবে না আর তুই কত দূরে তারপরে সোমেন আমাদের ওটা লিখতে একবার নিয়ে যায় দুঃখ সয়ে পাতার আশা আর আমার বদল রে তুই কত দূরে শিক্ষক থেকে এই থেকে ওই দিকে তোকে আরো টাকা দিয়ে খাইতেছে বলছে দুঃখ সয়ে পাতার আশা আর আমার জানি না বুঝি না আরে জানি না বুঝি না আমি কে করে করে মেরে কত যারে ভাগাবো আমি টুটি আঁকি জানি না বুঝি না আমি কে করে করে মেরে কত যারে ভাগাবো আমি টুটি আঁকি এই ঘুরে দিকে তা ক্যাপ দিলে
তুললে ফেল দেবো দেখ ভাগ্য ভাগ্য সবই আমার ভাগ্য। আর কিছুদিন পর রাজা আমার সিংহের কন্যা ওই বকুল হবে আমার স্ত্রী। টাকা দাও তো রাজ্য এবং রাজকন্যা একই সঙ্গে দুটো হবে আমার হাতে দুটো। হাত বাড়িয়ে আকাশে চান করতে যে না বিক্রম, বকুল, তোমার এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তার মানে এই সহজ কথাটা তুমি বুঝতে পারলে না। আমার এই জীবন থাকতে আমি তোমার গলায় কোনোদিনও মালা পরাতে পারবো না বিক্রম। বকুল, কোনোদিনও তোমার গলায় মালা পরাতে পারবো না। এ তোমার কেন বলছো বকুল? বিয়ের আগে অনেক মেয়েরা এসব কথা বলে থাকে, এতে এতে আমার কোনো রাগ নেই। বিক্রম, এসো এসো বকুল, আর যখন তোমাকে সুযোগ পেয়েছি সজল লাভ বিয়ের পরের কাজটা আমি আগে সেরে ফেলে। বিক্রম না, আমার এই জীবন থাকতে আমি কোনোদিনও তোমার বউ হতে পারবো না বিক্রম। আমি কোনোদিনও তোমার বউ হতে পারবো না। বকুল, আমি তো তোমার বর নয়, আমি তোমার হবু বর। পায়ে হইল নখ বকিয়ে এসো দেবো একবার এসো বকুল, জামাই নখ আর পায়ে বকিয়ে তোমার সুগন্ধ ছড়ানো ফুটন্ত মধু বিক্রম, আজ আমি পালন না করি থাকতে পারছি না বকুল। এসো এসো, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো। হাত ছেড়ে দাও বলছি বিক্রম, তুমি আমার হাত ছেড়ে দাও। ওগো, কে কোথায় আছো? তোমরা এসে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। ওগো ঠাকুর, এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। এখানে কেউ আসবে না, এখানে এখানে শুধু তুমি আর হই। আমাকে তুমি ছেড়ে দাও বিক্রম, এসো বকুল, আমাকে তুমি ছেড়ে দাও। আসবে কে 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 তুই? তোর মতো নারী নবীর চোখ জয়, হাত ছেড়ে দে বিক্রম, বকুলের হাত ছেড়ে দে বলছি। এই 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 না হলে এক্ষুনি তোকে আমি চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবো। তুমি এসেছো মানবী, এতক্ষণ তুমি একটু নাইলে এই শয়তান আমার সর্বনাশ করে দিতে পারবি। এই শয়তান আমার সর্বনাশ করে দিত। ওকে ভালো করে চিনে রাখো বিক্রম। এই এই আমি আমার হবু বর। হবু
পেরেছি। শোন শোন জঙ্গলের গুলা, এই শিকার মুখ থেকে শিকার কেড়ে যায়। আমি তোকে হজম করতে দেবো না শৈতান, আমি তোকে হজম করতে দেবো না। হয়ে গেছে বকুল আমার দৌড় গেল এবার কোনো একটা ষড়যন্ত্র করে কি লজ্জা লাগছে বকুল অভিনয় করে দেখি না না লজ্জা লাগছে আমার মুখে একটা কথা শুনে রাখো, বাবার ইচ্ছা থাকলে ওই শয়তান চক্রহীন লম্পটের গলায় আমি কোনোদিনও মালা পড়াতে পারবো না বিক্রম, আমি কোনোদিনও মালা পড়াতে পারবো না বনবীর। আমি শুধুই তোমার বনবীর, আমি শুধুই তোমার। ও গো আমার প্রিয় কেন দূরে যেতে চাও? ওগো আমার প্রিয়তম কেন দূরে যেতে চাও? জীবনের সাথী করে তুমি আমায় রাখ ধরে, জীবনের সাথী করে তুমি আমায় রাখ ধরে, আলো বিচারি হয়ে কেন যে দূরে ঠেলে না? ভালোবাসার পার ধরিয়ে সব কিছু দিয়ে যায়। ভালোবাসার পার ধরিয়ে সব কিছু দিয়ে যায়। তার পূজারি মনে যায় যাবে। বাবা দেখছে দেখছে রাজামশাই, নিজের চোখেই দেখছে। এই বড় আমি ওই রাজকন্যাকে আমার নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারবো না মহারাজ। ছি, 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 ছি। একটা রাজকন্যা হয়ে একটা চল্লিশ সপ্তাহ ছেলের সঙ্গে ছি। বিক্রম তুমি চেয়ার একটু দাঁড়িয়ে যাও। দেখো দেখো এই রাজা বারসিতে বেচারটা থেকে যাও। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমি জলে বাবা নই। তুই আমাকে মান সম্মান সব সব ধুলো মিশে দিচ্ছিস। আমি আমি তোকে শেষ করে দেবো। আরে বকুল কে না রাজামশাই,
আমাকে ভুলিয়ে এই অঞ্চল শব্দ দিচ্ছে শাস্তি দিতে হলে তাকে দিই রাজামশাই। ওকে তো বলো না বিক্রম, ওকে তো তুমি বলো না। ঠিকই বলেছ যে জানোয়ারটা আমার এই পবিত্র করে বাড়ি বানাতে চাই, তাকে আমি একটা যোগ্য শাস্তি দিতে চাই। শাস্তি যদি দিতে হয় বাবা, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মনে মনে বিঘ্ন দোষ নেই বাবা, আমার মনে মনে কোনো দোষ নেই। চাই তুই আমার ঘরে না, তখন তুই চলে যা। ওরে জানোয়ার, আচ্ছা ভালোবাসার অপরাধে সবাই শাস্তি পেতে হবে, সবাই যে শাস্তি পেতে হবে। বকরের হাত ধরে চলবে, কালো বিস্কুটে চলবে, ওকে বন্দি কর। তুমি চলেছো বকুল, তুমি আমার বন্দি করো লক্ষ্মী, তুমি চলে যাও বকুল। বাবা তো বলছি বাবা, বলবিকে তুমি মুক্তি দাও বাবা, চলে যাও বকুল, বলবি চলে যাও। লক্ষ্মী তুমি আমার নিয়ে চলো লক্ষ্মী, কেন তুমি আমার নিয়ে চলো। এই বিক্রম, তুমি আগে এই জীবনে তোমার দেখা হবে, তোমার সাথে আর দেখা হবে কিনা জানি না, বলুন না বলুন না আমার সাথে, আমার সাথে ঘর বানাতে স্বপ্ন দেখেছি আর পূর্ণ হলো তা যে পূর্ণ হলো না। আমি এখন আমি চোখের জল কাঁদবো বকুল, আর ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো পরের জন্য যেন তোমাকে পাই বকুল, পরের জন্য যেন কারাগারে আমিও যাবো বাবা, তুমি আমাকে কারাগারে নিয়ে চলো। তুই জানিস কারাগারে কত দাম করা তুই সহ্য করতে পারবি না। আরে তুমি যাবে কেন বকুল, তুই আমার মেয়ে বকুল, তুই অঙ্গর ভাবে যাও, ওই জানোয়ার থেকে একটা যোগ্য শত্রু লাগবে। সবাই আমার দিকে তাকিয়ে কেমন চেয়ে বসে যান। সবাই বলছে আমাদের শুনে যাওয়া রাজার মেয়ে একটা জঙ্গলের সরকারের সঙ্গে জঙ্গলের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয়েছে জানিস মা। সবাই সবাই দেখো 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 ওই রাজার মেয়ে একটা জঙ্গলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। চলে শুনুন, চলে শুনুন, বকুল আমার বকুল চাবুক চাবুক আমার মনের স্থিতি আপনি মুছে দিতে পারবেন না, আমার ভালোবাসা মনের স্থিতি আপনি মুছে দিতে পারবেন না। অনেকে তুই জানিস তুই কোন বংশের মেয়ের দিকে ভালোবাসিস, তুই জানিস এই দুজনের মনের বিনিময়ে আমাদের ভালোবাসা কি অপরাধ বলুন বলুন,
কি হতো ভাই? আমার ভাবি স্ত্রীর গায়ে হাত হাত দিয়েছিস। এটা কি অন্যায় নয়? অন্যায় পথ থেকে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বাবারে সত্যি সত্যি পারিস রে, সত্যি সত্যি পারিস রে। ওরে পায়ে গুছিয়ে একবার রে। কি মার মার যে চোখ দিয়ে আমার মেয়ে বকুলকে দেখেছে ওই তার ঠিক আছে মহারাজ, সেই চোখ দুটো মিলে দিয়েছে আমার নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, সেই চোখে ওই বকুলের রূপ থেকে হ্যাঁ বলছি যে আমার কাছে বলছি না বলছি আরো বড় সহ্য ওই চোখ দুটো তুলে নিয়ে কি মার মারছে সারা জীবনের মতো অন্ধকার অন্ধকার না সন্তান আমি তোকে অন্ধ করে দেবো। দাদা আমি আমার পায়ে ধরে বলছি সরে যা শয়তান। আমায় আমার শাস্তি দেবেন না, আমায় আমার শাস্তি দেবেন না। শক্ত করে ধর রক্ষী, হাত দুটো শক্ত করে ধর। রক্ত দেখলে আমার ঘুম বন্ধ হয়ে আছে। ওরে বাবা আমি এখন আছি, আমি এখন হাত পুরস্কার কর। আমি এখন এই চোখ দুটো খুলে এক মুহূর্তে ছিল আমার সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। ঠাকুর আমার
তোমার 20 টাকাটা দিয়ে দিয়েছি